হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে সিগমার এমার্জেন্সি লাইট। ঠিক আছে, তো এই লাইটটার প্রবলেমটা তোমরা আগে দেখো, তারপর ডিটেলস বলবো। যখন এই চার্জিংয়ে আমি কর্ডটা লাগালাম তখন দেখো যে পাওয়ার এলইডিটা আপ ডাউন করছে, নিভে জ্বলছে। ঠিক আছে, এই কারণে কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে না এবং বেশিক্ষণ জ্বলছে না। এটাই হচ্ছে এর প্রবলেম। তো এর প্রবলেমটা আমি কিভাবে সলভ করব সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার কথাগুলো শোনো, মনোযোগ দিয়ে শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, এটা সিগমার এমার্জেন্সি। ঠিক আছে, এতে একটা ছোট পাওয়ার সাপ্লাই বোর্ড থাকে, সেতে 10 ভোল্ট আউটপুট হয়। এতে 10 ভোল্ট আউটপুট হচ্ছে না। ঠিক আছে, তো 2-3 ভোল্ট আউটপুট মানে ভোল্টেজ বেরোচ্ছে, সেই কারণে কিন্তু এটা আপ ডাউন হচ্ছে। পারফেক্ট ভোল্টেজটা কিন্তু বেরোচ্ছে না। বেরোনোর কারণেই কিন্তু এই এলইডিটা দপং দপং করছে, সেই জন্যে ব্যাটারিটা চার্জও হচ্ছে না। তো এটা পাওয়ার যে বোর্ডটা আছে সেই বোর্ডটারই প্রবলেম। তো এই বোর্ডটা আমি রিপেয়ার করব এবং এটা কি খারাপ হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু তোমরা কাজটা শিখতে পারবে। যারা নতুন কাজ শিখতে চাইছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তৈরি করা। ঠিক আছে, এবং মনোযোগ দিয়ে দেখবে এবং আমার কথাগুলো পুরো শুনবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক আছে, এর যে ভিতরে নাট আছে, 4টে নাট থাকে, সেই নাটগুলো আমি প্রথম খুলে নিলাম। খুলে নেওয়ার পরে কিন্তু ভিতর থেকে বোর্ডটা বেরিয়ে আসবে, মানে এই যে সেটটা থাকে কালো রঙের যে সেটটা, সেটা বেরিয়ে আসবে। ঠিক আছে, তো দেখো এতে দেখো দুখানা বোর্ড আছে, একটা এলইডি জ্বলার সার্কিট আর একটা এই যে ছোটো বোর্ডটা, এটা হচ্ছে চার্জিং মানে ব্যাটারি চার্জ করার সার্কিট। এতে দুখানা বোর্ড থাকে। তো এই বোর্ডটারই প্রবলেম হয়ে আছে। এই বোর্ডটায় ভোল্টেজ পারফেক্ট বেরোচ্ছে না, না বেরোনোর কারণেই কিন্তু এলইডিটা দপং দপং করছে, পাওয়ার এলইডিটা। ঠিক আছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তার আগে তোমরা যখন কাজ করবে ভালো করে দেখে নেবে বোর্ডটা, কোনো কিছু পার্টস খারাপ আছে কি না বা পুড়ে গেছে কি না। ঠিক আছে, এটা প্রথম ফার্স্ট কিন্তু দেখার তোমাদের। তো লাইন দিলাম, দেখো এলইডিটা কিন্তু দপং দপং করছে, এটাই হচ্ছে এর প্রবলেম। তো আমাকে ফার্স্ট কাজ করতে হবে কি, এখানে কত ভোল্টেজ আসছে আউটপুটের, সেই ভোল্টেজটাকে আমাকে মাপতে হবে। এখানে কত ভোল্টেজ আউটপুট হচ্ছে, তো চলো মাপি। এখানে দেখো 3.2 ভোল্ট আউটপুট হচ্ছে, ভোল্টেজ ভেরিফিকেশান করছে, কিন্তু এখানে ভোল্টেজ থাকার দরকার 10 ভোল্ট, এখানে কিন্তু 10 ভোল্ট আসছে না। ঠিক আছে, তো এটা আমি ফার্স্ট স্টেপ কী করবো, এটা আমি বোর্ডটা দেখেছি যে এই বোর্ডটা কোনো কিছু ফাটা ফোটা কিছু নেই। ঠিক আছে, তো আমি প্রথম ফার্স্ট এটা মানে সোল্ডার করব। ঠিক আছে, কিন্তু তার আগে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ভোল্টেজটা দেখো, এখানে দেখো 3 ভোল্ট, কোনো সময় 4 ভোল্ট, এটা কিন্তু তখন তখন করছে। এটাই হচ্ছে এর প্রবলেম, চার্জ হচ্ছে না। তো বোর্ডটা আমি আগে, তোমরা যখন কাজটা করবে ভালো করে বোর্ডটা দেখে নেবে কোনো পার্টস খারাপ আছে কি না, না আছে। ঠিক আছে, তাও তোমরা একবার বোর্ডটাকে ডাই সোল্ডার করে দেবে। অনেক সময় লুজ কানেকশানের জন্যও কিন্তু এরকম প্রবলেম হয়, যে পার্টস খারাপ বলেই যেরকম হয় তার কোনো মানে নেই। হ্যাঁ, এটা মানে ড্রাইভার সেকশানটা লুজ হলেও কিন্তু ভোল্টেজটা পারফেক্ট আসবে না, সেই কারণেও কিন্তু এটা হয়। তো ফার্স্ট আমি এতে ডাই মারবো, মানে ঝালাই দেবো। ঝালাই দেওয়ার পর দেখবো যে আমার কাজটা সাকসেসফুল হলো কি না হলো। ঠিক আছে, তো তোমাদের সামনেই আমি এখানে সোল্ডার করছি। সোল্ডার করার পরে দেখব যে আমার কাজটা সাকসেসফুল হয়েছে কি না হয়েছে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর এই ভিডিওটা কিন্তু লাইভই ভিডিও, কোনো ফেক ভিডিও না যে তোমরা এরকম বলবে। তো আমি সোল্ডার করে নিয়েছি, করে নেওয়ার পর দেখো দেখো এলইডিটা দেখো আর দবং দবং করছে না, ফিক্স জ্বলছে। তো ওই বোর্ডটাই লুজ ছিল কিছু, মানে ড্রাইভার সেকশনটাই লুজ ছিল, ওই জন্য আমি ভালো করে সোল্ডার করে নিয়েছি। তোমরাও আগে ফার্স্ট দেখে নেবে যে কোনো কিছু পার্টস পাল্টাবার আগে ভালো করে দেখে নেবে যে পার্টসগুলো খারাপ আছে কি না আছে। ঠিক আছে, যদি দেখো না কোনো পার্টস খারাপ নেই তো সোল্ডার করবে। সোল্ডার করার পর যদি দেখো না হয়নি, তখনই কোনো কিছু মানে রেজিস্ট্যান্স বলো ট্রান্সফার বলো, তখন মাপামাপিতে যাবে। ঠিক আছে, এটা কিন্তু ফার্স্টে কাজ করার প্রথম পদ্ধতির নিয়ম, তাহলে কিন্তু কাজটা তোমাদের শিখতে এবং বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আন্দাজে কিন্তু কোনো জিনিস পার্টস পাল্টাতে যাবে না, আগে তোমাদের জানতে হবে এটা কোন সেকশানের প্রবলেম।
ঠিক আছে। তো আমি ভালো করে আরও কিছু সোল্ডার করে দিচ্ছি, যাতে ভবিষ্যতে যেন ওইগুলো যেন লুজ না হয়। ঠিক আছে, তো সোল্ডার করা হয়েছে। এবার আমি এটাকে থিনার দিয়ে ওয়াশ করব। ওয়াশ করার পর এখানে ভোল্টেজটা মাপবো, যেখানে আমার 10 ভোল্ট পারফেক্ট আসছে কি না। কারণ হচ্ছে ব্যাটারিটা হচ্ছে 6 ভোল্টের ব্যাটারি। ঠিক আছে, এখানে যদি 10 ভোল্ট না আসে তো ব্যাটারিটা কিন্তু চার্জ হবে না। এখানে 9 ভোল্ট এরও হবে, কিন্তু 10 ভোল্ট দিলে ব্যাটারি চার্জটা তাড়াতাড়ি হয়। ঠিক আছে, তোমরা কিন্তু এরকম বুঝে বুঝে কাজ করবে, তাহলে কিন্তু কাজটা তোমরা শিখতে পারবে। ঠিক আছে, ভোল্টেজ জানতে হবে, কোথায় কত ভোল্টেজ থাকে না থাকে, না জানলে কিন্তু কাজটা বুঝতে পারবে না। দেখা গেলো এলইডিটা জ্বলছে কিন্তু আউটপুট ভোল্টেজ বেরোচ্ছে 6 ভোল্ট, কিন্তু চার্জ কিন্তু হবে না। দেখো 10 ভোল্ট বেরিয়ে গেছে। এখানে একটু বোর্ডটা একটু হচ্ছে, মানে ধরার আমার মিটারটা। ঠিক আছে, এখানে যদি 6 ভোল্ট কি 7 ভোল্ট বেরোয়, ব্যাটারি কিন্তু চার্জ হবে না। ভালো করে শুনবে কথাগুলো, কিন্তু প্রচুর লং টাইম নেবে। এইতে 10 ভোল্টেই এতেই ফুল চার্জ ব্যাটারি হতে তোমার 10 ঘন্টা নেয়। যদি ভোল্টেজ যদি আরও কম হয় তো কত বেশি নেবে তোমরা বুঝতে পারছো। তো দেখো দেখো এখন 10 ভোল্টের বেশি আছে। ঠিক আছে, তোমরা যখন কাজগুলো করবে একটু বুঝে শুনে কাজ করবে, এবং ভোল্টেজগুলো অবশ্যই জানতে হবে। সেরকম ভেবে কাজটা করতে হবে তোমাদেরকে, আর তাড়াহুড়ো একদমই করবে না। ঠিক আছে, এটা এই ভিডিওটা নতুনদের জন্য, যারা নতুন কাজ শিখতে চাইছো তাদের জন্য ভিডিওটা। আর যখন কাজ শিখবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে, যারই ভিডিও দেখো মনোযোগ দিয়ে দেখবে এবং ভিডিওটা বোঝার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা কাজটা শিখতে পারবে। আর তাড়াতাড়ি করবে তো স্কিপ করে চলে যাবে, কিছু কাজ শিখতে পারবে না, বুঝতে পারবে না। আর আমার ভিডিও যদি তোমরা দেখো, আমার ভিডিওর কিন্তু পুরো আমার কথাগুলো শুনতে হবে। আমার যদি তোমরা কথাগুলো শোনো, তাহলে কিন্তু তোমরা কাজটা তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারবে, মানে শিখতে পারবে। ঠিক আছে, আর তোমাদের যদি মনে হয় যে আমার কথা বুঝতে অসুবিধা হয়েছে কোথাও, তো আমাকে অবশ্যই তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে জানালে আমি বুঝতে পারবো যে তোমাদের কী প্রয়োজন। ঠিক আছে, তো আমি সেই মানে তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি আবার নতুন ভিডিও তৈরি করে দেবো, যাতে তোমরা কাজটা শিখতে পারো। ঠিক আছে, তো এরকম ভিডিও আমার এই চ্যানেলে প্রচুর আছে ইলেকট্রনিক্সের, তোমরা চাইলে দেখে নিতে পারো তোমাদের যেটা যা প্রয়োজন। আর তোমাদের যেটা শেখার মানে মানে ইচ্ছা যে এই জিনিসটা আমি করতে পারছি না, কী বৃত্তান্ত, তো আমার যে কোনো ভিডিওতে আমাকে কমেন্ট করবে। তো আমি সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু তোমাদেরকে সেরকম ভিডিও করে দেখাবো। ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা কাজটা শিখতে পারবে। আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবও করে রেখে দেবে, কারণ যে আমি যখন ভিডিওটা ছাড়বো তো নোটিফিকেশান যেন তোমাদের কাছে পৌঁছায়। ঠিক আছে, যদি তোমরা কাজ শিখতে চাও তো তবেই তোমরা এই ভিডিওতে ইন্টারেস্টিং দেখাবে। ঠিক আছে, না হলে কিন্তু নয়। তো তোমরা যখন কাজ করবে, কাজ করার সময় একদমই তাড়াহুড়ো করবে না। তাড়াহুড়ো করলে কিন্তু ইলেকট্রনিক্স জিনিস খারাপ হওয়ার চান্স বেশি থাকে। ঠিক আছে, বুঝে বুঝে কাজ করবে। আর যেটা তোমরা বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করবে, তো সেই কমেন্টের ভিত্তিতে তোমাদেরকে ভিডিও করে দেবো। বারবার করে বলছি, তোমরা যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, তো চার্জার লাইটটা দেখো, লাইটটা পুরো পারফেক্ট জ্বলছে। ঠিক আছে, এখন কিন্তু অটো কাট হয়ে আছে, সুইচ দেওয়া আছে, দেখো সুইচ অফ করলাম জ্বলছে। তো আমার চার্জিংটা কিন্তু যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু পুরো সলভ হয়ে গেছে। তো কেমনভাবে সলভ করলাম তোমরা দেখতে পেলে, তোমাদের সামনে আমি খুললাম। ঠিক আছে, খুলে তো কেমনভাবে করলাম সেটা তোমরা দেখেছো। তো আমি কোনো পার্টস পাল্টাইনি। তোমরা আগে কী করো, ফার্স্ট আগে দেখে নেবে বোর্ডে। ঠিক আছে, তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।